একটা সিক্রেট শেয়ার করতে এলাম। It's not like secret actually. It's like experience. আমার এই গোটা জীবন জুড়ে আমি যা সঞ্চয় করতে পেরেছি, আমি সেখান থেকে একটা সিক্রেট বলা যায়, আমার সিক্রেট। It's actually my thing, okay? So আমি আমার জীবনের একটা পাওয়ারফুল মেসেজ দিতে এসেছি, পাওয়ারফুল, যেটা আমি আমার জীবনে খুব অ্যাপ্লাই করি। লাইক এটা অ্যাপ্লাই করি আমি এখনো পর্যন্ত পরে কখনো এগুলো ডেমো দেবো। বাট আমি খালি অগ্রিম বলতে পারি যে শপিং মলে গেলে আমরা জানি আমাদের সাইজ কোড এম, কিন্তু নিজের ওই উকলাতি মারা ব্রেনটাকে খাটিয়ে একবার হলেও তো কোনো কোনো জামায় এসটাকে ট্রাই করি নাকি? হ্যাঁ মানছি, সেটা কেউ ট্রায়াল রুমের ভিতরে দেখতে আসে না, যে আমরা ওই নিজেদেরকে একটু বেটার ফিল করানোর জন্য, সেটাও যদিও লোক দেখানোর জন্য, আউটার লুকের জন্য করি, তো নিজের সাথে 2 নাম্বারিটা। নিজের থট প্রসেস না হলেও তো অ্যাপ্লাই করি, যে দেখাই যাক এমটা ইউজ না করে এসটা ইউজ করি একবার, কি খাপ খাই কি না। আমি কিন্তু জানি এমন অনেকেই করে, যাই হোক হোয়াট এভার। আমি জাস্ট ভাবলাম, জাস্ট কেবলই কাঁদছিলাম অ্যাকচুয়ালি। যখনই মন খারাপ করবে না, প্লিজ কাঁদবেন, প্লিজ প্লিজ। মানে এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইটস লাইক আহা আহা, মানে আমি কেমন করে আপনাদের ফিল করাতে পারি বলুন? সরি, ইটস আ ইয়েস, ইটস আ কনফার্মেশন কি যখনই মন খারাপ হবে না, মন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে কিনা এই অপেক্ষায় জমিয়ে রাখবেন না, বাস ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবেন। আর যতক্ষণ না কান্না থামবে, জাস্ট এনজয় ইট না, জাস্ট এনজয় ইট। বাইরের এত নয়েজের জন্য আই এম সো সরি, বাট যেহেতু আমার বাড়িটা একদমই NH34 এর পাশে, সো ফার্স্ট বাড়িটাই আমার, আর আমি একদম জানালার সামনে বসে ভিডিওটা জাস্ট অর্ডিনারি, আমি জাস্ট হঠাৎই এলাম অ্যান্ড ভাবলাম যে কেন নয়, আমি একবার জানাতেই তো পারি। সো সেখান থেকেই ভাবলাম যে আমি আমার জীবনে অ্যাপ্লাই করে দেখেছি। আমার যখনই মনে হয়েছে আমি খুব আমি হার্ট হই, ইয়েস, আমি ছোট 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 জেস্টারে যেমন হ্যাপি হই, ছোট ছোট জেস্টারেই আমি জানি এক্সপেক্ট করা উচিত না, বাট স্টিল আমি কি করতে পারি, আমি অনেক যুদ্ধ করি নিজের সাথে, কিন্তু আমি দেখেছি তারপর আমি এক্সপেকটেশন রাখি না। ইটস ট্রু, মানে লাস্ট 2-2.5 বছর আমি কোনো এক্সপেকটেশনই রাখি না, লাইক মানে নীল, আমার ওই সেকশনটা কাজই করে না, মানে আমি যদি ফোর্সও করাই না, সো ওটা আমার আর কাজ করে না। আর তার থেকেও বড় কথা, আমি যেভাবে নিজেকে শাসন করি, তারপরেও আমার ওই সেকশনটা, মানে ইয়েস ইটস ট্রু কি আমার কোনো এক্সপেকটেশন তৈরি হয় না, বা আমি ফোর্স করলেও হয় না। হ্যাঁ অবভিয়াসলি কিছু পেয়ে গেলে সেটা আলাদা রকম হ্যাপিনেস, আলাদা রকম একটা এক্সাইটমেন্ট হয়, বাট স্টিল যেহেতু আমি জানি যে আমার এক্সপেকটেশন তৈরি হয় না, বা সেই অনুযায়ী আমার কোনো ইমোশন কাজ করে না, তাহলে আমি কি করে হার্ট হই? বাট হই, অ্যান্ড আমি সেটাকে স্বীকার করি। সরি আমি নিজেকে এইভাবে এন্টারটেন করি, দ্যাটস ওয়াই যখন আমি খুব অনেস্ট একটা ইমোশনে আছি, আমি
আগেই শেয়ার করলাম, আমি জাস্ট কেঁদে উঠলাম। সো আমি এতটাই একটা অনেস্ট সিচুয়েশানে যখন আছি, তো আমি চাইলেও নিজেকে একটা ওই আবৃত্ত করার সিচুয়েশানে নিয়ে গিয়ে প্রেজেন্ট হয়ে ভিডিওটা বানাতে পারবো না। তো এইটুকু টলারেট করতে হবে। আর কেঁদে দেখতে পারেন, খুব কাঁদবেন। কে কি ভাবলো, কে কিভাবে জাজ করলো, কিচ্ছু ফারাক পড়ে না। ট্রাস্ট মি, কিচ্ছু ফারাক পড়ে না। প্রয়োজনে ইয়েস শো করবেন না, কিন্তু নিজেকে হিল করবেন সময় করে করে। কেন কি কে সময় করে আপনাকে ওষুধ দেবে আর দেবে না তার জন্য আপনি আপনার দগদগে ঘাটা নিয়ম করে পুষবেন, এটাও ঠিক না। তাই আপনার কাছে একটা নিজের ব্যক্তিগত ওষুধ থাকতে পারে, লাইক কেঁদে ফেলুন, ইমোশনটাকে অ্যালাউ করুন বার করতে। আর আমি মনে করি বাকি সব 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 যত ইমোশন আমাদের মাঝখানে আছে না, ইমোশন মানে নট স্যাড থিং, ইমোশন আর নট লাইক স্যাড থিং। সো যদি সেটাকেই মাথায় রাখতে পারি, তাহলে খুব ছোট্ট অ্যান্ড সহজ একটা রুলস তৈরি করে নেওয়া যেতে পারে। কি ইটস লাইক একটা কোনো কিছুর জন্য মন কেমন করছে, ওটাকে ওই অবধি রেখে মিটিয়ে ফেলতে হবে। ইটস লাইক ওকে, আমার লজেন্স খেতে ইচ্ছে করেছে, নিজের সাথে কথা বলে বুঝতে হবে যে এক্ষুনি কি আমি সেটা নিজেকে দিতে পারছি। আমার তো দাঁতে গত পরশু দিনে ডক্টরের কাছে গিয়ে সিল করিয়ে নিয়ে এসেছি। তো কাঁদুন, যে ইমোশনটা আপনার ভিতরে তৈরি হচ্ছে সেটাকে দুমড়ে মুচড়ে হেলা ছেদ্দা করার জন্য গোটা সমাজ আছে। আপনার নিজেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ইয়েস, দাঁতে পোকা ধরে গেছে, আপনাকে গত পরশুদিন গিয়ে ডেন্টিস্টের কাছ থেকে সেটাকে সিল করিয়ে নিয়ে আসতে হয়েছে, বাট স্টিল আপনার বাড়ি এসে আবার লজেন্স খেতে ইচ্ছে করছে। ইটস এও এটা আপনি এই ইমোশনটা ফিল যখন করতে পারছেন, সেটাকে পরিপূর্ণ করতে পারছেন না, তার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে। সেই কারণটাকে যদি প্রায়োরিটি দিতে হয়, তাহলে ইমোশনটাকে বেরিয়ে যেতে হবে। আর যদি ইমোশনটাকে হ্যাপিলি ফিড করতে পারেন, তাহলে লজেন্স খেতে হবে। কারণ সেটা কি আপনি পারছেন বা পারবেন? যদি না পারেন, তাহলে ইমোশনটাকে হেলাছেদ্দা করে বা চোয়াল চেপে নষ্ট করে কোনো লাভ নেই। আপনারই ইমোশন, আপনারই ইচ্ছে শক্তি, কেঁদে ফেলুন। ওই কষ্টটাকে, ওই জেস্টারটাকে আনন্দে উদযাপন করুন, ভালোবাসুন। দেখবেন দ্বিতীয়বার লজেন্স খাওয়ার ইচ্ছে তৈরি হলে তখন নিজেই নিজেকে আর কাঁদতে বা কারোর দিকে তাকিয়ে নিজেকে ভুল বোঝাতে হবে না, নিজেই বুঝে যাবেন যে ওটার কোনো প্রয়োজন নেই আমার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড তার থেকেও বড় সত্যি কথা বলতে, স্বীকারোক্তি দিতে, সম্মতি দিতে সবাই পারে না। আপনি তো পারুন। প্লিজ কাঁদুন, কাঁদলে মন ভালো হয়ে যাবে। আর একটা টুইস্ট আছে, এটাও আমার নিজের থেকে শেখা। আমরা বাকি সমস্ত ইমোশন কপি করতে পারি, কিন্তু কান্না কপি করতে পারবো না চাইলেই। আর খুব কাঁদুন, মন ভরে কাঁদলে মনটাকে অ্যালাউ করা হয়, ফ্রি করে দেওয়া হয়, ফ্রি করে দিতে হয়, যাতে পরের দিন লজেন্স খেতে ইচ্ছে না করলেও আইসক্রিম খেতে মন চাইতে পারে, যেটা দাঁতের জন্যও ভালো হবে অ্যান্ড মনটাও ফুরফুরে হয়ে যাবে। সো অ্যালাউ করা উচিত, প্রয়োজনে কান্না করে হলেও। কারণ ইচ্ছেটাও আপনার, ইচ্ছের দায়িত্বটাও আপনার, অন্য কারোর দরকার নেই সেটাকে ফুলফিল করার জন্য, কেমন? আর ওটা সকলে করতে পারেও না। খুব কাঁদুন, ভালো থাকবেন। তারা